হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন আজও চলে এসেছি আমি শম্পার ডেইলি লাইফস্টাইলে সকলকে অনেক 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 স্বাগতম, আর তার সাথে অনেক ভালোবাসা। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও জিজ্ঞেস করছি, সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকালটা একদম শুরু করলাম গরম গরম চা দিয়ে। তো পরিবারের সকলের জন্য গরম গরম চা করছি। আর এদিকে আমার হাজব্যান্ড তো চলে এসছে বাজার নিয়ে। আজ তো সপ্তাহের প্রথম দিন। আপাতত আসলে কি, রবিবারের দিনটায় আমরা মানে সেরকম অনেক বাড়িতে, বেশিরভাগ বাড়িতেই রবিবার দিন কিন্তু ব্যাগ ভরে বাজার হয়। কিন্তু আমাদের বাজারের সামনেই বাড়ি। তো রবিবার সারা সপ্তাহ তো হাজব্যান্ড কাজের মধ্যে থাকে, তো রবিবার আর বাজার সেরকমভাবে করে না। যেটুকু প্রয়োজন, রবিবার দিন বিশেষত আমরা চিকেন বা মাটন, এই মাংসই খাওয়া হয়। তো শুধু ওটাই নিয়ে আসে, আর এর প্রয়োজনীয় সামগ্রী যদি কিছু বাড়ন্ত হয় শুধু সেইটুকুই নিয়ে আসে। আর সোমবার দিন তার জন্য ও বাজার যায়, বেশ ভালো মতনই বাজার নিয়ে আসে। আর যেহেতু বাড়ির সামনেই বাজার, তো টুকটাক যেটা লাগে আমরা নিয়ে চলে আসি। তো আজ হচ্ছে সোমবার, তো সোমবার মানেই কিন্তু নিরামিষের দিন। তো আজকের মেনুতে রয়েছে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের আবদারে টকের ডাল তো আমাকে করতেই হবে, কেননা এই গরম পড়লে টকের ডাল ছাড়া নিরামিষের দিনে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা খেতেই চায় না। আর এই যে করছি আলু পটলের তরকারি করছি একদম নিরামিষভাবে। তো আর কালকে গতকাল রাতে আমার এক ননদ এসেছিল। তো উনি গ্রামে থাকেন, তো ওনার বাড়িতে পাট শাক হয়েছে আর সেটাই দিয়ে গেছেন। আর এখন শাশুড়ি মা দিয়ে গেল সবেই জাস্ট, আর আমি এটাকে বেছে সব কিছু করে বসে পড়েছি এটাকে কাটাকুটি করে বেছে ধুয়ে তারপর এই রান্নাটাও করে নেব। সংসার বড় কিন্তু জটিল। সংসারে যে ঢুকেছে একমাত্র সেই বুঝেছে যে সংসার কত বড় জটিল একটা, তাই না? আমরা যখন বিয়ের আগে এইসব এই ব্যাপারটা অতটা জানতাম না, তো তখন সংসার সম্পর্কে এতটা জ্ঞানও ছিল না। কিন্তু আজ এই সংসার করতে করতে বুঝেছি যে সংসারের মর্মটা কী। এখানে তুমি সকাল থেকে রাত পর্যন্ত যে মানুষগুলোর জন্য ভালোবেসে তাদের পছন্দের খাবার করছো, তাদের জামা কাপড় কাচাকুচি করছো, তাদের জন্য সব কিছু করছো, কিন্তু একটু দেখবে একটু কিছু যদি খারাপ হয়ে যায় তো সমস্ত দোষ কিন্তু সবার আগে তোমার ঘাড়ে তো পড়বেই। কেননা আমার পরিবারেতে এটাই হয়, ভালো যদি কিছু হয় সবটাই কিন্তু আমার হাজব্যান্ডের ট্যালেন্ট। আর যদি না পায় বা কিছু হয়ে গেল খারাপ কিছু, তখন সেই দোষটা কিন্তু আমার ভাগিদারি হয়। এটা মনে হয় শুধু আমার সাথে নয়, এটা কিন্তু বেশ একটা মজার ব্যাপার। আমি প্রায় অনেক বাড়িতেই শুনেছি এই জিনিসটা, যে ভালো কিছু হলেই হাজব্যান্ডের ট্যালেন্ট, আর যদি কিছু খারাপ হয় সেটা কিন্তু গৃহবধূ আমাদের ট্যালেন্ট। আর সেই রকমই আমার বাড়িতেও এটা প্রযোজ্য। তার সাথে তুমি সবাইকার জন্য, শ্বশুর বাড়িতে সবাইকার জন্য তুমি যতই করো না কেন, যতই যাই করো, কিন্তু তুমি কিন্তু কারোর কাছে ভালো হতে পারবে না। অথচ মায়ের বাড়িতে বাবার বাড়িতে আমরা কী করতাম? কিছুই না, কিন্তু আমরা কিন্তু তাদের সকলের নয়নের মণি। আর শ্বশুর বাড়িতে তুমি যার জন্য তোমার প্রাণ দিয়ে দাও, প্রাণটুকু দিয়ে দাও,
তাও তুমি কিন্তু কারোর কাছে ভালো হতে পারবেই না, সেই তুমি বাজেই থেকে যাবে। তো এর জন্যই বললাম যে সংসার জিনিসটা বড় কিন্তু জটিল। এখানে যে একবার ঢুকেছে সে বুঝেছে যে সংসারটা কি। অবশ্যই হ্যাঁ, সবাইকার ক্ষেত্রে এক নয়, তবে বেশিরভাগ আমি যতটুকু বুঝেছি যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু মানে দিদিভাইদের ক্ষেত্রেই কিন্তু এটাই হয়ে থাকে। এই যে দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আজকের ফাইনাল লুক রান্নাবান্নার, টকের ডাল আর এই যে আমার আলু পটলের নিরামিষ তরকারি। এটা কিন্তু দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু তেমনই দারুণ দুর্দান্ত হয়েছে। আর এই যে আমার ননদের বাড়ি থেকে মানে ননদের দিয়ে যাওয়া পাট শাক ভাজা। তো আজকে আর এই যে স্যালাড, তো আর টকের ডালের সাথে পাঁপড় তো থাকবেই। যেটা বলছিলাম যে আজ তো সোমবার, তো সোমবারের ভিডিও নিয়ে আজকে এসেছি। তো আমি আমার শাশুড়ি মাকে বললাম যে আজকে থাক, মানে পাট শাকটা না আমার যতটুকু মনে হয় একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো উনি বললেন যে না, আজকে তো সোমবার, তো কী হয়েছে, তুমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করো। আজকে সেরকমভাবেই করেছি, পুরো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিরামিষভাবে। কিন্তু হ্যাঁ, খেয়ে দেখলাম অতটাও কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। মানে নিরামিষ দিনেও কিন্তু খাওয়াটা যায়। আমি কোনোদিনও নিরামিষ দিনে পাট শাকটা রান্না করিনি, এই প্রথম করলাম, কিন্তু বেশ ভালোই হয়েছে খেতে। তো এদিকে তোমাদের তো রান্নাবান্নার ফাইনাল লুক সব শেয়ার করে ফেললাম। তারপর রয়েছে এই আমাদের কিচেন ক্লিন করা, আর এখন সেটাই করছি। এটাই হয়ে গেলে মোটামুটি আজকের মতন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়, রান্নাঘরের কাজ। এরপর খাওয়া দাওয়া তো রয়েছে, খাওয়া দাওয়ার পর আবার বাসন মাজা আছে। মোটামুটি কিচেনের কাজ কিন্তু এটা করার পর কমপ্লিট হয়ে যায়। তো রান্নাবান্নার পর সবথেকে হচ্ছে এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করাটা মানে খুবই একটা বড় ব্যাপার। আর এই গ্যাস ওভেন পরিষ্কার না থাকলে, ঠিক নোংরা থাকলে ভালো লাগে না। তো গ্যাস ওভেনটা তার জন্য আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখার। আর এই দিকে দেখো বন্ধুরা, কি ঝটপট করে কিন্তু সমস্ত কাজ করে ফেললাম, তাই না? এই রিয়েল লাইফে যদি এরকমই আমরা ভিডিওর মতো ঝটপট করে সব কাজ করে ফেলতাম, তাহলে কত তাড়াতাড়ি বলো তো আমাদের কাজগুলো হয়ে যেত, তাই না? বেশ মজার লাগে যদি এরকম আমাদের এডিটিংয়ের মতন যদি আমরা এরকম সমস্ত কাজ এক নিমেষে করে ফেলতাম, তাহলে তো এত কষ্টই হতো না। আর এদিকে খেতে বসে পড়েছি। সারাদিন সকাল থেকে যার জন্য এত কিছু, মানে এই দুটো খাওয়ার জন্যই। আর সেই টাইমটা শেষ পর্যন্ত চলে এসছে, সাথে গরম গরম ভাত। মানে সারাদিন খাটাখাটনির পর দুপুরবেলা মাথার ওপর ফ্যান আর এই গরম ভাত, সত্যি মানে তৃপ্তি, বড় তৃপ্তি লাগে। আমরা বাঙালিদের এই দুপুরবেলায় ভাত পেটে পড়লে সত্যি খুবই ভালো লাগে, আর শরীরটাও কিন্তু অনেকটা তরতাজা হয়ে যায়। আর সকালে তো সেরকম মানে হালকা খাবারই খেয়ে থাকি আমি, ভারী খাবার একদমই খাই না। আর চেষ্টা করি মোটামুটি 1টার মধ্যে লাঞ্চটা সেরে ফেলার। 1টায় হয় না, সবাইকে খাবার টাবার দিয়ে ওই 1:30টার মধ্যে মোটামুটি বসে পড়ি খেতে। আর যেদিন হাজবেন্ড একটু দেরি করে আসতে, তো সেদিন আবার অনেকটাই লেট হয়ে যায়, মোটামুটি আবার 2:30 3টেও হয়ে যায়। তো এখানে হাজবেন্ড খাচ্ছে, ও কাজ থেকে এসে খেতে বসেছে, তো তার জন্য আর ওকে মানে দেখালাম না ক্যামেরায়, কেননা সবসময় মুখের সামনে ক্যামেরা ধরলে সত্যি সবসময় ভালো লাগে না। আমাদের এটা ডিউটি, তাই আমরা করতে ভালোবাসি। তো খাওয়া দাওয়া সেরে আর বাসন কোসন মেজে ঘষে এইবার বসে পড়েছি প্রতিদিনের মতন জামা কাপড়গুলো গোছাতে। আজকে যে জামা কাপড়গুলো শুকানো হয়েছে,
তো সেগুলোকে এখন ভাজ করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিও, আমার সমস্ত দৈনন্দিন জীবনের কাজকর্ম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। কেননা তোমাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমি অনেকটা উৎসাহ পাই আরও সুন্দর সুন্দর ভিডিও করতে। আর অবশ্যই যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমি সব সময় কিন্তু সবাইকার পাশে আছি, আর তোমরাও থাকো। কেননা এই প্ল্যাটফর্মে প্রতিদিনের একটাই কথা বলি যে এই প্ল্যাটফর্মে কখনো একা একা কাজ করা যায় না, সবাইকে নিয়ে কাজ করতে হয়, তাই না? তাই চেষ্টা করি সবাইকার পাশে থাকার। তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।